Hello everyone, welcome back to my daily new vlog. Hope you guys all good and healthy. So আজকে খুব সকাল সকাল আমি আবার মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম। আজকে থেকে আমার আবার দিনগুলো ব্যস্ততার মধ্যে কাটবে, কারণ রোজের সামার ভ্যাকেশন শেষ। ওর আজকে থেকে স্কুল খুলে গেল, তো আবার ওই সকালবেলা ওকে ওঠানো, ওর জন্য টিফিন বানানো, ওর ব্যাগ প্যাক করা, ওকে রেডি করা, ওকে খাওয়ানো, সব কিছুই আবার শুরু হয়ে যাবে। খুব ব্যস্ততার মধ্যে কাটবে। আমার সকালটা কিভাবে যায় আমি বুঝতেই পারি না, বাট আমি তো খুব খুশি হয়ে গেছি যে ওর সামার ভ্যাকেশন শেষ, ওর স্কুল খুলে গেছে। কারণ এই সামার ভ্যাকেশনে ও লিটারেলি আমার মাথাটা চাপিয়ে খেয়ে নিয়েছে। তারপর আমি হালকা ফুলকা ব্রেকফাস্ট করে আমি লাঞ্চের প্রিপারেশন নিলাম। আজকের লাঞ্চে একটু হাটকে আমি রেসিপি বানাচ্ছি, কারণ আমি কোনো দিনই এই জিনিসটা খাইনি। বানাচ্ছি আমি কচু, যেটাকে হিন্দিতে আরবি বলা হয়। তো আমি খাইনি সেহেতু আমি কোনো দিন বানাইনি, তো আমি তারিকাও জানি না কী করে বানাতে হয়। তো আমার পাশের বাড়ির দিদি আমাকে শেখালো যে কিভাবে বানালে এটা আরও বেশি টেস্টি হবে। সো ফার্স্ট অফ অল আমি তেলের মধ্যে তড়কা জিরা জিরা আর কি দিলাম, আমি আজওয়াইন আর হিং দিয়ে আমি তড়কা দিলাম। তারপর পেঁয়াজটাকে ফ্রাই করে আমি বাড়ির যত মশলা আছে সব দিয়ে দিলাম, টমেটো পিউরি দিয়ে দিলাম। তারপর মশলাটাকে কষলাম। বাট তার আগে কিন্তু আমি কচুগুলোকে মানে আরবিগুলোকে আমি বয়েল করে ডিপ ফ্রাই করে নিয়েছিলাম অয়েলে। আর আমি বয়েল করার টাইম কিন্তু আমি সিটি দিইনি, জাস্ট সিটি দেওয়ার আগেই আমি গ্যাস অফ করে দিয়েছিলাম, কারণ আরবি নাকি বেশি গলে যায়। তো আমি একটু একটু করে জল দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি ফ্রাই করে নিচ্ছিলাম, ভুনে নিচ্ছিলাম, যাতে কোনো হালকা হালকা মশলার গন্ধ থাকে তো সেগুলো যাতে না থাকে, আর আদা রসুনটাও ভালোভাবে ভুনে যায়। তারপর এই মশলাওয়ালা গ্রেভিতে আমি ওই ফ্রাই করা আরবিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ওটাকে ভালোভাবে কষে নিতে হবে। তো আমাকে দিদি বলেছিল যে এটা যত কষা যাবে ততটা টেস্ট হবে, মানে এটা একদম চিকেনের মতন বানাতে হবে, এরকম ব্যাপার। বাস চিকেনে আজওয়াইন আর হিং পড়ে না, তো আমি একটু জল টল দিয়ে একটু গ্রেভি বানানোর চেষ্টা করছিলাম। এটা হালকা হালকা মাখা মাখা বেশি ভালো লাগে, বাট আমি একটু গ্রেভি বানালাম এই কারণে, কারণ রিয়াজ পছন্দ করবে তাই। তারপর এটা হচ্ছে আমচুর পাউডার। আমচুর পাউডার দিলে নাকি একটু খাট্টাপন আসে, ভালো লাগে টেস্ট। তারপর এটা কাসুরি মেথি আমি হাতে একটু ক্র্যাশ করে দিয়ে দিচ্ছিলাম। খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে গেল, আর দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু টেস্ট হয়েছে ভালোই। যদিও বা আমি খাইনি, আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে আমার হাজব্যান্ড। এরকম আমি একটু গ্রেভি বানিয়ে নিলাম, আর লাস্টে আমার বাড়ির ম্যাজিক মশলাটা আমি দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু আমি সব রেসিপিতেই দিয়ে দিই। সো আমার মশলা আরবি রেডি। দেখো কতটা অসম লাগছে দেখতে। यार ये कितनी औसम है। আমি আমার নিজস্ব ব্র্যান্ডের কিছু শাড়ি কালেকশন তোমাদের সাথে আমি শেয়ার করছি। এগুলো সবগুলোই কিন্তু হ্যান্ডলুম, আর সবগুলো কিন্তু সামারের জন্য খুব ভালো। তো আজকে আমি শো করছি এই শাড়িটা। এটা হচ্ছে জয়পুরি কটন, পিওর সুতির মধ্যে পড়ে, প্রচণ্ড মোলায়েম আর খুব হালকা শাড়ি। আর এই প্রিন্টটা হচ্ছে ইন্ডিগো প্রিন্ট, পিওর কটনের মধ্যে পড়ে। আর দেখো আমি তোমাদের ছুঁয়েও দেখাচ্ছি, এর মধ্যে কোনো ট্রান্সপারেন্সি নেই, একদম সুতি। তো চলো আমি পরেও দেখাচ্ছি এই শাড়িটা। দেখো কতটা সাধারণ লাগছিল দেখতে, কিন্তু পরে কতটা ক্লাসি লাগছে, একদম মানে দারুণ যাকে বলা হয়। আর ফেব্রিক এতটা ভালো, এতটা মোলায়েম, মানে কোনো রকম অসুবিধা হচ্ছে না এই গরমে শাড়ি পরতে। তোমরাই দেখতে পাচ্ছ ভিডিওতে যে শাড়িটা কিন্তু মনে হচ্ছে না যে আমি একটা ছাপা কোনো সুতি শাড়ি পরেছি। কতটা সুন্দর লাগছে। এই গরমে কিন্তু লেডিসরা এরকমই শাড়ি পছন্দ করে, যে হোল্ডে ক্যারি করা যায়, বডি হাগিং শাড়ি, লাইট ওয়েটের শাড়ি, কোনো ইরিটেটিং ইচিং ফিল না হয়। মানে
এতটা ভালো, এতটা সুন্দর শাড়ি, পরেও যাতে খুব ভালো লাগে দেখতে। সো আমাকে তো এরকম শাড়ি খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। অ্যান্ড হোপ ইউ লাইক দ্য ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।